ইতিহাস বলে ক্ষমতা যখন অহংকারের রূপ নেয় তখন সাধারণ মানুষের রায় আগ্নেয়গিরির মতো হেঁটে পড়ে। ওয়াশিংটনের ক্যাপিটল হিল থেকে ট্রাম্প যখন স্বর্ণযুগের দাবি করছেন, ঠিক তখনই রাজপথের চিত্রটা কেমন? অনেকটা মুদ্রার উল্টো পিঠের মতো। ট্রাম্প বলছেন আমেরিকা আবার জিতছে, কিন্তু এনপিআর আর ম্যারিস্টের জরিপ বলছে ভিন্ন কথা। ৫৫ থেকে ৬০% মার্কিনী এখন মনে করছেন ট্রাম্প দেশকে ভুল পথে নিয়ে যাচ্ছেন। তার উপর সুপ্রিম কোর্টের সেই চর, সেই শুল্ক বা ট্যারিফ নিয়ে প্রধান বিচারপতি জন রবার্টসের কড়া রায়। ৯ জন বিচারপতির বেঞ্চের ৬ জনই বলে দিলেন প্রেসিডেন্ট তার ক্ষমতার সীমা ছাড়িয়েছেন। ৬৬% মানুষ মনে করেন ট্রাম্পের জেদ মেটাতে গিয়ে তাদের পকেট খালি হচ্ছে। রিপাবলিকানদের মধ্যেই ট্রাম্পের মানসিক সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠছে। যেখানে ৭৫% রিপাবলিকান তাকে সমর্থন করতেন, সেটা এখন নেমে এসেছে ৬৬-তে। অর্থাৎ খোদ নিজের ঘর থেকেই কিন্তু বিদ্রোহের সুর পাওয়া যাচ্ছে। অথচ ট্রাম্প ১ ঘন্টা ৪৮ মিনিটের সেই রেকর্ড ভাঙা ভাষণে অপরাধ, অভিবাসন আর অর্থনীতি নিয়ে এক যুগান্তকারী প্রত্যাবর্তন এর গল্প শোনালেন। কিন্তু বাস্তব কি সত্যি এত মসৃণ, নাকি এটা কেবলই আসন্ন মধ্যবর্তী নির্বাচনের রাজনৈতিক স্টার? আব্রাহাম লিঙ্কনের সেই বিখ্যাত উক্তি আছে না, আপনি কিছু মানুষকে সব সময়ের জন্য বোকা বানিয়ে রাখতে পারেন, কিন্তু সব মানুষকে সব সময়ের জন্য পারেন না। আমেরিকার মানুষ কি তবে সেই সত্যটাই বুঝতে শুরু করেছে? ক্ষমতার জনমতের এই রশি টানাটানিতে শেষ পর্যন্ত কে জিতবে, দাদাগিরি নাকি সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা? আপনাদের কি মনে হয়, আমেরিকার এই মেরুকরণ কি বিশ্ব রাজনীতির জন্য বড় কোনো অশনি সংকেত? কমেন্টে জানান মতামত।